বিভিন্ন দিক থেকে রমজানকে আল্লাহ তাআলা কল্যাণময় করেছেন, সওয়াবের মৌসুম হিসাবে নির্ধারণ করেছেন এবং অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে দিয়েছেন। নামাজের সওয়াব, সেহরির সওয়াব, ইফতারের সওয়াব, সাথে সাথে তারাবির সওয়াব, কিয়ামুল লাইলের সওয়াব। এখন থেকে এই প্রতিজ্ঞা করে নেওয়া, আল্লাহর কাছে তওবা করে এই প্রতিজ্ঞা করা যে এখন থেকে আর আমি নামাজ ছাড়ব না। যাদের রোজাতে ত্রুটি ছিল, এখন থেকে প্রস্তুতি নেওয়া যাতে করে কোনো রোজা আমার ছুটে না যায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগ থেকেই রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসাবে, যাতে করে রমজানে রোজা রাখাটা সহজ হয়। তারপর আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত নিয়ে। রমজান মাস একেবারেই আমাদের নিকটে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। তো আমাদের একেবারে নিকটে চলে এসেছে রমজান মাস, তাই আমরা যারা এখনও রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি নাই, অতি তাড়াতাড়ি আমরা প্রস্তুতি নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে ইবাদতের বিশেষ এক মৌসুম হিসাবে আমাদেরকে দান করেছেন। আমাদের ফসলাদি যেমন মৌসুমে বেশি হয়, ঠিক তেমনিভাবে রমজান মাস এমন একটা মাস যেই মাসে ইবাদতের দ্বারা ইবাদতের মধ্যে অনেক বরকত হয় এবং সওয়াব অনেক বেশি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দান করবেন এবং যারা একটি নফল আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। রমজানকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এবং রমজানের প্রত্যেকটা মুহূর্ত যাতে আমাদের ইবাদতে কাটে, সওয়াবের কাজে কাটে, কল্যাণকর কাজে কাটে, এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, তাতে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা পথ প্রদর্শক। ওয়াল ফুরকান, এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। তো বিভিন্ন দিক থেকে রমজানকে আল্লাহ তাআলা কল্যাণময় করেছেন, সওয়াবের মৌসুম হিসাবে নির্ধারণ করেছেন এবং অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে দিয়েছেন। নামাজের সওয়াব, সেহরির সওয়াব, ইফতারের সওয়াব, সাথে সাথে তারাবির সওয়াব, কিয়ামুল লাইলের সওয়াব। তো এই জন্য এই সমস্ত ইবাদতগুলো আমাদের যাতে সুন্দরভাবে আদায় হয়, আমরা সওয়াবগুলি হাসিল করতে পারি, এই জন্য রমজানের আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এক তো হলো ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া, যাতে করে রমজানের ইবাদতগুলো আমার কবুল হয়, রমজানের সমস্ত ফজিলতগুলো আমরা অর্জন করতে পারি, সেই জন্য এক ধরনের প্রস্তুতি। তার মধ্যে সর্বপ্রথম তো আমি বলবো যে আমাদের ইমানি প্রস্তুতি, যে আমার ইমানের মধ্যে কোনো ঘাটতি আছে কি না এটার যাচাই করা, ইমানকে ঠিক করে নেওয়া। তারপরে ইবাদতগুলো সুন্দরভাবে এখন থেকে আদায় করতে শুরু করা। যে সমস্ত ইবাদত কারো থেকে ছুটে যেত, যেমন নামাজের গুরুত্ব ছিল না বা কখনো কখনো নামাজ ছেড়ে দেওয়া হতো, তো এখন থেকে এই প্রতিজ্ঞা করে নেওয়া, আল্লাহর কাছে তওবা করে এই প্রতিজ্ঞা করা যে এখন থেকে আর আমি নামাজ ছাড়ব না। যাদের রোজাতে ত্রুটি ছিল, এখন থেকে প্রস্তুতি নেওয়া যাতে করে কোনো রোজা আমার ছুটে না যায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগ থেকেই রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসাবে, যাতে করে রমজানে রোজা রাখাটা সহজ হয়। তারপর ভালো কাজগুলো এখন থেকে শুরু করে দেওয়া, যাতে করে রমজান আসলে পরিপূর্ণভাবে আমরা সেগুলো আদায় করতে পারি। সদকা খয়রাত করা এবং প্রত্যেকটা ভালো কাজে গুরুত্বের সাথে শুরু করে দেওয়া। এবং যদি কোনো বদ অভ্যাস কারো থেকে থাকে, মাদক সেবন, ধূমপান ইত্যাদি, এগুলো এখন থেকে ছেড়ে দেওয়া, যাতে করে রমজানে এগুলো না করার কারণে বড় কোনো কষ্ট না হয় বা রোজার মধ্যে কোনো প্রভাব না পড়ে। এই জন্য এখন থেকে এই বদাভ্যাসগুলি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা। সাথে সাথে প্রত্যেকটা ইবাদতের মধ্যে এখন থেকে জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়া, মাঝে মাঝে রোজা রাখা, সদকা খয়রাত করা, এখন থেকে তেলাওয়াত শুরু করে দেওয়া। তো এইভাবে আমরা রমজানের আগে প্রস্তুতি নিয়ে নিব ইবাদতের জন্য।
এবং রমজানে আমাদের দুনিয়াবি যে সমস্ত জরুরিয়াতগুলো আছে, প্রয়োজনীয় বিষয়গুলো আছে, এগুলো এখন থেকেই সেগুলো প্রস্তুত করে নেওয়া। যেমন রমজান আসলে আমরা মার্কেটিং করি, বিভিন্ন খাবার দাবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে যাই। রমজান মাস তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য দিয়েছেন, এই জন্য আমরা রমজানকে ইবাদতের জন্যই রাখবো। ছোটোখাটো কোনো কাজ সেগুলো আমরা রমজানে করে নিব, বড় কাজগুলো, ভারী কাজগুলো, কঠিন কাজগুলো এগুলো আমরা রমজানের আগেই সেরে ফেলব। বাজার আদি যা করার, রমজানের খাবার দাবার, এগুলো আমরা রমজানের আগেই সবগুলো প্রস্তুত করে নিব, যাতে করে রমজানে আমাকে সময় নষ্ট করে, কষ্ট করে, রোজা রেখে সেগুলো না করতে হয়। তো এই জন্য রমজানের আগে আমরা এই প্রস্তুতিগুলো নিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।